নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নার বার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো ডিমের মালাইকারি। চলুন তাহলে শুরু করি। প্রথমে ডিমটা হার্ড বয়েল করে নেব। তার জন্য একটা বাটিতে জল বসিয়ে জলটা হালকা গরম হলে একে একে ডিমগুলো বসিয়ে দেবো। ডিমগুলো 8 থেকে 10 মিনিট সেদ্ধ করে নেব। যতক্ষণ ডিমটা সেদ্ধ হচ্ছে এর মাঝখানে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আমি ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট আগে, সেগুলো দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব। অল্প নুন দেব, সামান্য জল দিয়ে এটা বেটে নেব। এটা বেটে একদম ফাইন পেস্ট করে নিতে হবে। সর্ষে বাটার সময় নুন দিয়ে বাটলে মশলাটা তেতো হয়ে যাবে না। দেখুন এই রকম ঠিক পেস্ট বানিয়ে নিয়েছি। আবার আরেকটা মশলা বানিয়ে নেব। তার জন্য ছোট করে কেটে রাখা একটা টমেটো দিলাম, 8 থেকে 10 কোয়া রসুন, 2 ইঞ্চি মতন আদা, 2 চামচ নারকেল কোড়া, আর দেবো কয়েকটা ভাঙা কাজু আর কিশমিশ। আমি এখানে নারকেলটা কুড়ে বেটে দিয়েছি, আপনারা চাইলে নারকেলের দুধও দিতে পারেন। এটা সামান্য জল দিয়ে বেটে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ডিমগুলো সেদ্ধ করার পরে ঠান্ডা করে চোকলাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এটা মাঝখান থেকে অর্ধেকটা করে কেটে নেব। আমি এখানে ডিমটা অর্ধেক করে কেটে নিয়েছি, আপনারা চাইলে গোটা ডিমেরও করতে পারেন। এরকম করে দেখুন সব কটা কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দেব অল্প একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। প্রতিটা ডিমের মধ্যে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দেব 3 থেকে 4 চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হলে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ডিমগুলোতে, সেগুলো সাবধানে কড়াইতে দিয়ে দেব। একে একে সবগুলো ডিম দিয়ে দিলাম। এবার একটা সাইড ভাজা হলে তারপরে সাবধানে উল্টে দিতে হবে। দেখতে হবে যেন কুসুমগুলো ডিমের ভেতর থেকে বেরিয়ে না আসে। দেখুন কত সুন্দর রং হয়েছে। এরপর আমি সাবধানে উল্টে দেব। দুটো সাইড 2 মিনিট করে ভেজে আমি তুলে নিলাম। ভাজার পর ঠিক এইরকম গোল্ডেন ব্রাউন কালারটা আসবে। ওই তেলের মধ্যেই একটা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। ডিম ভাজার তেলের মধ্যে যেহেতু আমি পেঁয়াজটা দিয়েছি, সেই জন্য একটু ফেনা ফেনা হয়ে গেছে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে যেটা বেটে রেখেছিলাম অল্প নুন দিয়ে, সেটা দিয়ে দেবো। আর দেবো অল্প জল। এইগুলো দিয়ে মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। 3 থেকে 4 মিনিট মশলা কষানোর পরে দেখুন এত সুন্দর তেল বেরিয়ে আসবে। এরপরে টমেটো, রসুন, আদা, নারকেল, কাজু, কিশমিশ দিয়ে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। আবার মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত টমেটোর থেকে কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ এটা কষাতে হবে। এরপরে শুকনো উপকরণ দেবো। প্রথমে দেবো হলুদ, তারপর স্বাদ অনুযায়ী নুন, তারপর অল্প একটু চিনি দেবো। শুকনো উপকরণগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। এরকম করে আবার 3 থেকে 4 মিনিট মশলাটা কষাতে হবে। এরপর দেব 1 চামচ টক দই। আমি অনেক উপকরণই দিলাম, কিন্তু খুব অল্প অল্প পরিমাণে। সব থেকে বড় কথা, আমি যেসব জিনিসগুলো ব্যবহার করেছি এইগুলো বেশিরভাগই আমাদের ঘরেই থাকে। এর মধ্যে আমি হাফ কাপ জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে ফুটতে দিয়েছি। অর্ধেক করা ডিম যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এই ডিমের মালাইকারিটা একটু মাখা মাখা হলেই ভালো লাগে। আপনারা যদি চান একটু বেশি গ্রেভিও রাখতে পারেন। এরকম হালকা হাতে একটু কড়াইটা নাড়িয়ে নেব। বেশি নাড়াচাড়া করলে কুসুম থেকে ডিমগুলো খুলে আসতে পারে। তারপর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এত সুন্দর দুর্দান্ত একটা রং এসেছে, মনে হচ্ছে যেন গলানো সোনা। তারপর অল্প একটু হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে ব্যাস হয়ে গেল গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার ডিমের মালাইকারি। এই রেসিপিটা যদি আপনারা বানান তাহলে কিন্তু এক থালা ভাত নিমিষেই সাবার হয়ে যাবে। এর স্বাদ যে এতটা অসাধারণ হয়, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।